সোশ্যাল মিডিয়ায় জাদু। দীর্ঘ 7 বছর ধরে নিখোঁজের পর অবশেষে সন্ধান মিলল ছেলের। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জাবরা বাগমারা গ্রামের বাসিন্দা গোলাম মুস্তফা, বয়স 29। দীর্ঘ 7 বছর আগে কোনো রকমভাবে বাড়ি থেকেই নিখোঁজ হয়ে যান ওই যুবক। এরপর তার খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়ান পরিবারের সদস্যরা। দীর্ঘ 7 বছর ধরে কোনো খোঁজ না মেলায় দুশ্চিন্তায় পড়েছিলেন বাবা মা সহ পরিবারের সদস্যরা। অবশেষে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছেলের সন্ধান মেলে। মোবাইলে সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি দেখে চিনতে পারেন বাবা মা। যদিও ছেলেকে ফিরিয়ে আনতে চাইলেও বর্তমানে সম্ভব হচ্ছে না তাদের পক্ষে, কারণ নিখোঁজ ওই যুবক বর্তমানে বাংলাদেশে আটক অবস্থায় রয়েছে। সকালে দেখলাম। আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। চিনতে পারলেন? চিনতে পারলাম। বাংলাদেশে আছে? হ্যাঁ। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। পুলিশের শাসনে ওর কাছে দেখতে পেলাম। ওরা খুঁজে বের করবে। ওরা বললে যে হ্যাঁ, আপনার ছেলে মিলে যাবে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গোলাম মুস্তফা মানসিক ভারসাম্যহীন ছিলেন। দীর্ঘ 7 বছর আগে হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। তার বৃদ্ধ বাবা মা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির চেষ্টা করলেও ছেলের সন্ধান পাননি। হঠাৎ করে কয়েকদিন আগে গোলাম মুস্তফার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তার সঙ্গে নিচে একটি লেখাও ছিল। সেখানে দেখা যায় গোলাম মুস্তফা বাংলাদেশের দিনাজপুর জেলার কোনো একটি জায়গায় আটক রয়েছেন। তাদের অনুমান ছেলেটি বাংলাদেশের কোনো একটি পুনর্বাসন কেন্দ্র বা সংশোধনাগারে রয়েছেন। জিপির একজন ভিলেজ পুলিশ, উনারই মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম, পুলিশ প্রশাসন দিয়েই, যে উনি নাকি বাংলাদেশের দক্ষিণ দিনাজপুর বলে একটা জায়গা আছে বাংলাদেশে, সেই জেলে আছে বর্ডারে। হ্যাঁ, বর্ডার পার করে বাংলাদেশের জেলে আছে। যাই হোক, তো ওনারা আমাকে একটা মালদার এনজিওর নাম্বার দিল। আমি কথা বললাম এনজিওর সাথে, মালদা এনজিওর সাথে। তারপরে কিছুক্ষণ আগে আবার বাংলাদেশ ঢাকাতে কথা হয়েছে আমার। হ্যাঁ, ওনারা আশ্বাস দিলেন যে ওরা খুব তাড়াতাড়ি বর্ডার ক্রস করে দিবে। মানে দুই দেশের যে বিএসএফ এবং বিজিবি দুজনারই সঙ্গে কথা বলে ওরা খুব তাড়াতাড়ি। তো আমরা বলতে পারছি না এবার জেলে কেন বন্দী হয়েছে। এবার ঘটনাটা হচ্ছে যে এক দেশ থেকে অন্য দেশ পাড়ি দিয়ে গেছে। হ্যাঁ, এটা স্বাভাবিক। উইদাউট ভিসা পাসপোর্টে গেছে। এবার ছেলেও মানসিক ভারসাম্যহীন, ওরাও জানছে এই ব্যাপারটাকে। হ্যাঁ, সেই জন্য ওরা জেলে রেখেছে এতদিন ধরে। এবং এটাও হতে পারে যে ওরা দীর্ঘদিন ক্যাম্পিং চালিয়েছে খোঁজখবর নেওয়ার জন্য, ওরাও খোঁজখবর পায়নি এতদিন ধরে, বা কোনো ঠিকানাও পায়নি, এই জন্য বেশি সময় লেগেছে। এই খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসন জাবরা গ্রামে গোলাম মুস্তফার বাড়িতে যান। সেখানে তদন্ত করে সমস্ত কিছু খতিয়ে দেখেন। প্রশাসনের তরফ থেকে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে ওই তরুণকে ফেরাবার চেষ্টা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।